বাবা তুমি কেন এখন এলে? তোমরাই তো ফোন করে আমাকে বাড়ি আসতে বললে। সে তো ঠিক আছে, কিন্তু তুমি তো পরে আসতে পারলে না। পরে আসলে কি হতো? কি আবার হতো? মাসি দিদা ওই মেয়েটাকে বার করে দিত। না গিনি, পিসি ঠাম্মা যে মেয়েটাকে বাড়িতে নিয়ে এসছে, মাসি দিদাকে দিয়ে সেই মেয়েটাকে তাড়িয়ে দেওয়ার মানে তুমি বোঝো? সেখানে পিসি ঠাম্মাকে ছোট করা হয়, তাকে অপমান করা হয়। এই কাজ তোমরা করতে যেও না। তার মানে ওই মেয়েটা এই বাড়িতে থাকবে? পিসি ঠাম্মা যতদিন চাইবে ঠিক ততদিনই থাকবে। তা কি করে হয় মোল্লা? তুই যদি না চাস তাহলে তো। বাবা তো চাই না, শুনলেই তো। তুই সত্যি চাস না? না মানে তুই তো বলেছিলি বাড়ি ফিরবি না, ফিরলি তো? পিসি তুমিই বলেছিলে আমি যদি আমার বাচ্চাদের ভালোবাসি তাহলে যেন বাড়িতে ফিরে আসি। সে তো বলেইছে। তাই আমি ফিরে এসেছি। আমার ফিরে আসাটাকে অন্য কোনো মানে বার করতে যেও না পিসি, প্লিজ। না মানে বার করবো কেন? সত্যি তো তুই শুধু বাচ্চাদের ভালোবাসিস বলেই তো ফিরেছিস। বাবা, তুমি আমাদের সত্যি ভালোবাসো? তোমাদের কি মনে হয়? যদি তুমি আমাদের সত্যি ভালোবাসো তাহলে এই মেয়েটাকে বের করে দাও। না কিনে ওভাবে বলতে নেই। কোথায় যাবে মেয়েটা এখন? কেন, ওর বাড়ি নেই? সেখানেই যাবে। না কিনে বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি থাকাটা খুব কষ্টের। ওর কষ্টে আমাদের কি? তাই আচ্ছা দেখ, তোর ভাই বোন যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তুই খুব কষ্ট পাচ্ছিলি, বলছিলি ওরা ফিরে না এলে আমিও বাড়ি থেকে চলে যাব। তাই নিয়ে আমরা সবাই খুব কষ্ট পাচ্ছিলাম। তখন তখন কিন্তু ওই মেয়েটা আমাদের সবাইকে কষ্টের হাত থেকে বাঁচিয়েছিল গিনি। না, ও কোমল ছিল না, ও কড়ি ছিল। কড়ি। কেন ওদের ভুল বোঝাচ্ছ পিসে? Nadirtani tadani dim dim tanana nadirtani tadani dim dim tanana tanana tana deredom deredom tanana na 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 tanana 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 tana deredom tanana na na tanana tanana na de tanana 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 tana deredom tanana na 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 de re ta tananananum 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 tananum 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 tanatana tanaderedum tananaderena tanaderedum tananana tanana। এমন লক্ষ্মীশ্রী বউটাকে এরা চিনতে পারলো না? একবার যদি এসে ঘরখানা দেখতো তাহলে বুঝতো আমি ঠিক মেয়েকেই খুঁজে নিয়েছি।
পিসিমা, আপনি ঠিক বলেছিলেন, উনি ফিরে এসেছেন। এগুলো তোমার জন্য এনেছি। আমার জন্য? খুশি? হ্যাঁ পিসিমা, আমি খুব খুশি। ওখানে রাখছি, চান টান সেরে পড়বে, কেমন? ইস, জানো ওরা ঘেটেছে মেয়েটা। শোনো, শুধু খুশি হলে হবে না, এবারে চিলেকোঠার ঘর ছেড়ে নিচে নামতে হবে তো। তোমার দায়িত্ব কিন্তু আরো বেড়ে গেল। জানি। দেখো কোমল, আমাকে ঠকিও না যেন। আপনিও আমাকে সন্দেহ করছেন? না না, আমি সে সন্দেহের কথা বলছি না। আমি যে তোমায় বিশ্বাস করেছি মা, দেখো যেন সেই বিশ্বাসের জায়গাটা আমি ঠকে না যাই। আসলে আসলে আমি তোমার উপরে অনেক বড় একটা বাজি ধরে ফেলেছি মা। যদি হেরে যাই, সবাই আমায় বলবে, দেখো বাজিটা ধরে তুমি কি ভুল কাজ করেছো। কখন তোমার তুমি প্রমাণ করে দেবে তো যে বাজিটা ধরে আমি একদম ভুল করিনি? আমাকে কি করতে হবে বলুন? তোমাকে মল্লারের কাছে প্রমাণ করতে হবে যে তুমি সেই মেয়ে। মল্লার খালি ভাবছে জানো যে ও ভারী ঠকে গিয়েছে, কিন্তু তোমাকে ওকে বুঝিয়ে দিতেই হবে যে যে মেয়েকে ও দেখেছে এতদিন, তুমি আসলে সেই মেয়ে। আমি তো বলতে চাই পিসিমা, কিন্তু উনি যে আমার কথা শুনতেই চান না। শুধু বললে হবে না কোমল, ওই যে বললাম তোমার প্রমাণ করতে হবে। জানো তো, আমার মল্লার ভারী ভালোবাসার কাঙাল। ও চোখের ওপর একখানা মিথ্যে ধুলোর পর্দা পড়ে রয়েছে। ওই যে বয়স্ক মানুষদের চোখে যেমন ছানি পড়ে, ঠিক তেমনটি। সেই পর্দা তোমাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে কোমল। তোমাকে প্রমাণ করতে হবে যে মল্লা ঠকেনি, তুমি সেই মেয়ে। তুমি পারবে না? পারবো, আমি পারবো পিসিমা। কিন্তু একটা কথা খেয়াল রেখো, এই কাজে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। যা পারার তোমাকে একা পারতে হবে। আপনি যা বলছেন তাই যদি সত্যি হয়, ভগবান যদি আমার সহায় হন, তাহলে উনিই আমাকে সাহায্য করবেন। ছোটি, ও ছোটি, আমি জানি তোমাকে এখানেই পাবো, শিগগিরই চলো। কি হয়েছে? কারোর কোনো বিপদ হলো নাকি? কারোর কোনো বিপদ হয়নি, তবে ছোটদি না গেলে ছোটদির এক্ষুনি বিপদ হবে। আরে কি হয়েছে কি রে? মা তো ঠাকুর ঘরে গেছে, গান শুনতে পাচ্ছো? বোঝো, খুড়োর কল তার মানে আবার বিগড়েছে। হ্যাঁ গো, বাজছে না। তুই যা, আমি আসছি। তুমি শিগগিরই এসো। যা না। হ্যাঁ যাচ্ছি, তুমি আসো আসো। উফ, কি হয়েছে মায়ের? আর বলো না, এই বৌদি রোজ যখন ঠাকুর পুজো করে না, তখন একখানা গান শোনেন। কোন গানটা জানো? ও না 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 না, তোমার কাছে এখন গপ্প করলে চলবে না। ও গান যদি শুনতে না পায়, বৌদি একবারে অনর্থ করবে। আমি দাঁড়া, যা। ও হো, দেখেছো? আচ্ছা, আমি বিন্তিকে বলছি তোমার খাবারটা দিয়ে যা। না পিসিমা, মায়ের ওই মেশিন নাকি খারাপ হয়ে গেছে, আগে ওটা দেখুন, তারপরে। সত্যি কপাল কপাল, দেখে দেখে আজকেই এটা খারাপ হতে হলো। ধুত্তা। আচ্ছা, কপালের দোষ কেন দিচ্ছ গো? এমন করছো যেন এটা কোনোদিন আর খারাপ হয়নি আগে। কিন্তু রোজ রোজ খারাপ হয় এমনও তো নয়। দেখো বাবা, এর জন্য যেন আবার ওই মেয়েটাকে দোষ দিও না। মীরা, তুমি খুব ভালো করে জানো আমি সেরকম লোক নই। এবার দয়া করে ওদিকে নজর না দিয়ে এদিকে একটু নজরটা দাও দেখিনি। এই 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 এই, তুমি কিন্তু মেয়েটাকে খোঁটাটা দিলেই। বাবারে, আমি কিন্তু তোমাকে 1000 বার বলছি, এটা পুরনো হয়ে গেছে, এটাকে পাল্টা। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি তো,
ক্যাসেটটাকে পাল্টাতে পারো বৌদি। এই পুরনো ক্যাসেট ভেতরে ভীষণ জড়িয়ে মরিয়ে যায়। মীরা, কিছু বলার জন্য দেখেছো আমার খড়কে কাটি কোথায়? তোমায় হাজারবার বলেছি আমার কাজের জিনিস তুমি জায়গা নাড়া করবে না। তোর বাবা কোথায় যে ফেলো না তো। স্ক্রু ড্রাইভার দিয়ে তুমি সত্যি বৌদি কিছু বল। এসো বাবা ক্যাসেট, তুমি আগে বেরিয়ে এসো। শুধু বললে হবে না কোমল, ওই যে বললাম তোমায় প্রমাণ করতে হবে। জানো তো আমার মল্লার ভারী ভালোবাসার কাঙাল, ও চোখের ওপর একখানা মিথ্যে ধুলোর পর্দা পড়ে রয়েছে। ওই যে বয়স্ক মানুষদের চোখে যেমন ছানি পড়ে ঠিক তেমনটি সেই পর্দা তোমাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে কোমল। তোমাকে প্রমাণ করতে হবে যে মল্লা ঠকেনি, তুমি সেই মেয়ে। তুমি পারবে না? পারবো, আমি পারবো, কিন্তু কি করে? কিন্তু গান তো শুনতে পাচ্ছি না, তাহলে কি? এটা কোন অবস্থার মধ্যে ফেললে শ্রী? আমি তো তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম। বাচ্চাগুলোর কথা ভেবে এটা আমি কি করে বসলাম? ওই ঠক মেয়েটা কখনো ওদের মা হতে পারবে? কখনো পারবে না। যে ঠক তার তো কোনো স্বার্থ থাকে। একটা স্বার্থপর মেয়ে এইবার হয়েছে? হচ্ছে, কিন্তু চলবে কিনা বলতে পারছি না বাপু। তাহলে আজকে বোধহয় গান ছাড়াই পুজো করতে হবে। কি হলো, হয়েছে? কি হলো, বাজাও। হ্যাঁ এই তো। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল
যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল তাই আপন ভালো হয়েছে বাবাও বাড়িতে আরো গান গাইছে। এইবার বাবাকে ঠিক বের করে দেবে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে এ তো করির গলা। চাঁদের আলোর করি? দেশে ছন্দি হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মলার তো উপরে গেল। দিদি এবার হবে। দেখবে একেবারে হিড় করে টেনে নে না ছুঁড়ে ফেলে দেবে। যাক, মল্লার এবার রেগেছে। শির কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কে তুমি? আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি বলছি আমার দিকে তাকাও। আমি আমার মুখ আপনাকে দেখাবো না কিছুতেই না। তাকাও বলছি, তাকাও। ঠাকুর যেন চিনতে পারে, ঠাকুর যেন চিনতে পারে, ঠাকুর যেন চিনতে পারে, দোহাই ঠাকুর যেন চিনতে পারে। সত্যি করে বলো কে তুমি? কুমুর তুমি তো কোমল। তোমার গান শুনে মনে হচ্ছিল করি শ্রীরাধার মৃত্যুবার্ষিকীতে যে গান গেয়েছিল সেই করি, তাই না মল্লার? হ্যাঁ ঠিক তাই। ও মল্লার, দুটো গলাকে এক বলে ভাবতে পারছিস আর দুটো মানুষকে এক বলে মানতে পারছিস না? না পাচ্ছি না। ওরা যমজ বোন, ওদের দুজনকে দেখতে এক, ওদের গানের গলাও হয়তো এক, কিন্তু এই কোমল ঠক। না তা নয়, আপনি আমার কথাটা শুনলে হয়তো বুঝতে পারতেন। আমি সব বুঝতে পারছি, আমি সব ভালোভাবে বুঝতে পারছি তুমি কেন এসব করছো। তুমি কড়ি হয়ে ওঠার চেষ্টা করছো আমার কাছে। কেন তুমি গান গেয়েছো সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি।